শুরু বাংলাদেশের এশিয়া কাপ সুপার ফোর মিশন। গ্রুপ পর্ব পেরোতে বন্ধুর ভূমিকা পালন করা শ্রীলঙ্কায় এবার প্রতিপক্ষ। বিগ ম্যাচের জন্য প্রস্তুত টাইগাররা। টিম স্পিরিটটা ভালো লেগেছে। ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা। উই জাস্ট নিড টু থিংক অ্যাবাউট উইনিং দ্য গেম। রান রেটটা পরে কি হবে সেটা পরে দেখা যাবে। শীর্ষ চার নিশ্চিতে ভাগ্যের সহায়তা পাওয়া দলের ওপরে পূর্ণ আস্থা বুলবুল বাশারদের। চমকপ্রদ পারফরমেন্স দেখার অপেক্ষায় নান্নু। জাতীয় দলের নির্বাচক প্যানেলে আসছে নতুন মুখ। আলোচনায় সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। জ্যোতিদের নারী বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আক্ষেপ বিসিবি সভাপতির। ম্যাচ রেফারি ইস্যুতে নতুন মোড়। পাকিস্তানি ক্রিকেটার ও বোর্ড কর্তাদের ওপর আইসিসির অসন্তোষ। অশোভন আচরণের অভিযোগ এনে পিসিবিকে চিঠি। শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ সুপার ফোরের মিশন। সপ্তাহখানেকের কম সময়ের ব্যবধানে আবারও প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে বাংলাদেশ। অন্যদিকে অনুশীলন না করলেও সাম্প্রতিক সময়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। দুবাই থেকে সহকর্মী সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। একদিন আগেও যে টুর্নামেন্টে অনিশ্চিত ছিল ভবিষ্যৎ, সেখানে এখন নতুন জীবন পেল লিটন কুমার দাসের দল। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ম্যাচের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর। কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি টিম বাংলাদেশ। অল্প কদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ানো সম্ভব তো। শন টেইট অবশ্য আত্মবিশ্বাসী। এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়। দ্রুতই ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়ার এটা ভালো সুযোগ। যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে। শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে ছিলেন মোস্তাফিজ। কাটার মাস্টারকে নিয়ে অবশ্য চিন্তা নেই পেস বোলিং কোচের। তাকে অত বেশি শেখানোর কিছু নেই। সে অভিজ্ঞ। ওর সাথে কাজ করাটা উপভোগ করি। ও একজন ভালো নেতাও। শেষ 3 মাসে এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। চার দেখায় দুই দলের জয় সংখ্যা সমানে সমান। একে অন্যের শক্তিমত্তা জানে দুর্বলতাও। সেটাই কাজে লাগাতে চাচ্ছেন দলটার ব্যাটিং কোচ। আমরা বাংলাদেশের সঙ্গে গত 3-4 মাসেই 4-5টা ম্যাচ খেলেছি। আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি। আমি নিশ্চিত আমাদের ছেলেরা ভালো লড়াই করবে। তারা খুব ভালো দল। আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে। তবে এই ম্যাচে অনিশ্চিত ভেলা লাগে। বাবার মৃত্যুতে দেশে ফিরে গিয়েছেন 22 বছরের স্পিনার। বাংলাদেশ ম্যাচে তাকে পাবার সম্ভাবনা কম, যদিও গ্রুপ পর্বে তাকে ছাড়াই খেলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের জন্য সে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। সুপার ফোরে এই পরীক্ষাটাই আপাতত সহজ বলা চলে টাইগারদের জন্য। বিশেষ করে বোলিং ইউনিটটা নিয়ে ভালো কিছু করতে না পারলে লঙ্কানদের লম্বা ব্যাটিং অর্ডার ভোগাবে নিঃসন্দেহে। কয়েক ঘন্টার ব্যবধানে বন্ধু এখন শত্রু। শ্রীলঙ্কার জয়ের জন্য সবাই বুক বাঁধার পরে এখন সেই শ্রীলঙ্কাই বাংলাদেশ দলের প্রতিপক্ষ। সুপার ফোরে এই ম্যাচে দারুণ কিছু করে দেখাতে পারলে বাংলাদেশ দলের জন্য ফাইনালের সমীকরণটাও অনেকটাই সহজ হয়ে যাবে। তবে তা করতে পারবে কিনা বা তা করতে হলে বাংলাদেশ দলকে যে আমূল পরিবর্তন আনতে হবে সেটা আসলে বলাই বাহুল্য। নানা নেতিবাচক আলোচনা হলেও বর্তমান বাংলাদেশ দলের স্পিরিট মনে ধরেছে আমিরুল ইসলাম বুলবুলের। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ কিছু করবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা তার। যদিও আফগানিস্তান ম্যাচে এক বোলার কম খেলানো নিয়ে কিছুটা অসন্তুষ্টি আছে বুলবুলের। এদিকে সেরা 4-এর ম্যাচে রান রেট কিংবা অন্য কোনো বিষয় নয়, সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মতে জয় পাওয়াটাই হবে মুখ্য। এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতিতে বড় স্বপ্ন দেখেছে বাংলাদেশ। তবে হংকং ম্যাচে ভুল সিদ্ধান্তের পর শ্রীলঙ্কার কাছে হারে ভাটা পড়ে সেই স্বপ্নে। যদিও সেই দলটাই এখন সুপার ফোরে, তবুও নেতিবাচক কথা চারদিকে। সামাজিক মাধ্যমে চলছে ঠাট্টা। শ্রীলঙ্কার কাঁধে ভর করেই টাইগাররা সেরা 4-এ। তাদের বিপক্ষেই এবার প্রথম লড়াই লিটনদের। তবে যে যাই বলুক, এ দলটা আস্থা অর্জন করেছে বিসিবি বসের। লিটনদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন আমিরুল ইসলাম বুলবুল। এক নম্বরে বলবো যে এই টিমটার টিম স্পিরিটটা
ভালো লেগেছে। এই ফরম্যাটটা খুবই আনপ্রেডিক্টেবল ফরম্যাট এবং এই ফরম্যাটে যদি আমরা একটু ভালো করি আমাদের কিন্তু ক্যালকুলেট করলে আমরা হয়তো আরও একটু দূরে যেতে পারবো। আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা নিশ্চয়ই প্ল্যান করছে ম্যাচ বাই ম্যাচ। আপাতত সমস্ত চিন্তা আমি আশা করছি যে শুধু শ্রীলঙ্কা নিয়েই থাকবে। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এক বোলার কম খেলানো ভুগিয়েছে বাংলাদেশকে, ম্যাচটাও হতে পারত হাতছাড়া। গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত কিছুটা অবাক করেছে বুলবুলকেও। গত ম্যাচটার টিম কম্বিনেশনটা ছিল ভেরি অকওয়ার্ড, 4.5 বোলার নিয়ে আমরা খেলেছি, তারপরেও কিন্তু টিম ব্যাক আপ করেছে। আর সব ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা। আমরা শ্রীলঙ্কার সাথে হারার পরে আমরা আফগানিস্তানের সাথে বাউন্স ব্যাক করেছি, শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট পাওয়ার প্লে ইউজই করতে পারি, তারপরেও একটা ভালো মোটামুটি একটা ভালো টার্গেট গিয়েছি। এছাড়া হংকং ম্যাচে রান রেট বাড়ানোর সুযোগ হাতছাড়া করায় জটিল হয়েছিল টাইগারদের সুপার 4-এর সমীকরণ। আফগানিস্তান জিতলে শেষই হয়ে যেত বাংলাদেশের সেরা চারে খেলার স্বপ্ন। সুপার 4-এও রান রেট গুরুত্বপূর্ণ, তবে সাবেক অধিনায়কের চোখে সব হিসাব একপাশে রেখে মূল কাজ একটাই, জয়। লঙ্কানদের কঠিন প্রতিপক্ষ হিসেবেও দেখছেন না তিনি। আমাদের জন্য এখন এত রান রেটটা মাথায় রাখার কোনো দরকার নেই। আমি পার্সোনালি বিলিভ করি আমরা যদি সুপার 4 যাবো, উই জাস্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট উইনিং দ্য গেমস। রান রেটটা পরে কী হবে সেটা পরে দেখা যাবে, সেরকম পরিস্থিতি ডেফিনেটলি বাংলাদেশ সুযোগ নেবে। শ্রীলঙ্কা দলটা আমাদের পরিচিত, আমরা এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা হেরেছিলাম, কিন্তু তার আগের সিরিজটাতে কিন্তু শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছিলাম। T20 ফরম্যাটে 4টা বোলার নিয়ে খেলা একটু রিস্কি, আমরা সবাই জানি। সেই রিস্কটা দলটা নিয়েছে, সেই রিস্কটা কাজে লেগেছে, বাট সবসময় তো কাজে লাগবে না। আমার মনে হয় যে কন্ডিশন অনুযায়ী 11 করা হয়, তার উপরে ডিপেন্ড করে আসলে টিম নিশ্চয়ই সেভাবে চিন্তা করছে। এবার দেখার পালা শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দিয়ে শুভ সূচনা করতে পারে কিনা টাইগাররা। সুপার 4-এ গ্রুপ পর্বের পুনরাবৃত্তি নয়, বাংলাদেশ দলকে খেলতে হবে চমকপ্রদ ক্রিকেট। তাহলেই এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন বেঁচে থাকবে বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে শিরোপা জয়ের আশা নিয়ে দলকে সমর্থন যোগাতে মাঠে উপস্থিত থাকতে চান বাংলাদেশি সমর্থকরা। মাত্র একদিনের একটা প্রস্তুতি শেষেই বাংলাদেশ দলকে মানসিকভাবে তৈরি হতে হবে সুপার 4-এর কঠিন পরীক্ষার জন্য। বাংলাদেশ দল যেটা আসলে প্রত্যাশাও করেনি, কারণ এ ধরনের ম্যাচ শ্রীলঙ্কা যে এত সহজেই জিতে যাবে সেটা আসলে খোদ টাইগার ভক্তরাও আশা করতে পারেনি। কারণ এ ধরনের পিচে শ্রীলঙ্কা যেটা করে দেখিয়েছে তাতে শ্রীলঙ্কাকে এবারের এশিয়া কাপের জন্যও টপ ফেভারিট বলা চলে এবং বাংলাদেশ দলকে সেই শ্রীলঙ্কার গেরো খুলেই নিজেদের সুপার 4 পর্বের শুরুটা করতে হবে এবং এরপরে ভারত পাকিস্তানকে যদি হারাতে পারে তাহলেই হয়তো বাংলাদেশ আবারও তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে এশিয়া কাপের মঞ্চে। এবং এ ধরনের ম্যাচ জেতার পরে আমরা দেখেছি লঙ্কান সমর্থকরা কতটা উচ্ছ্বসিত হয়ে মাঠ ছেড়েছে, কারণ তারা শুধুমাত্র নিজেদের সুপার 4-এ যাওয়া নিয়ে ভাবেনি, বরং দলের শক্তিমত্তার একটা পরীক্ষা দেখে তারা আনবিটেন দল হিসেবে এই গ্রুপ বি থেকে তারা সুপার 4-এ যেতে যাচ্ছিল এবং তারা কিন্তু এটাও নিশ্চিত করেছে যে বাংলাদেশ দলও যেন তাদের সাথে সুপার 4-এর টিকিটটা পায়। বাংলাদেশ দল টিম হোটেলে বসে এই ধরনের একটা ম্যাচ দেখেছে, তারা নিশ্চয়ই অনেক উচ্ছ্বসিত এবং বাংলাদেশ দলের এ ধরনের সুযোগ পাবার পরে তাদের উপরে প্রত্যাশার পাহাড়টাও কিন্তু বড় হয়েছে। এখানে বাংলাদেশি বেশ কিছু সমর্থকরা এসেছিল এবং তারা কিন্তু ম্যাচ শেষে জানিয়েছে বাংলাদেশ দলের কাছ থেকে শিরোপা বাদে অন্য কোনো প্রত্যাশা তাদের আপাতত নেই। আমরা জিতছি ভাই, অনেক এক্সাইটেড ভাই। ইনশাআল্লাহ ফাইনালে যাব, ইন্ডিয়াকে পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলবো ইনশাআল্লাহ। বাংলাদেশ যাতে ভালো খেলে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা এটা আশা করি। ভক্তদের মতো ক্রিকেট বিশ্লেষকদেরও আসলে প্রত্যাশা বেড়ে গিয়েছে। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর মতে বাংলাদেশ দলকে এখন ভালো একটা ক্রিকেট উপহার দিলেই সুপার 4-এ ভালো ভাগ্যের কিছু একটা দেখা মিলতে পারে। আমার বিশ্বাস যে দল যেহেতু সুপার 4-এ গিয়েছে, সবাই আত্মবিশ্বাস নিয়ে যদি খেলে ইনশাআল্লাহ ভালো করতে পারে। শ্রীলঙ্কা পরীক্ষার আগে বাংলাদেশ দল আইসিসি একাডেমিতে 19 তারিখে একমাত্র অনুশীলন সেশনে অংশগ্রহণ করবে এবং সেখানেই আসলে নিজেদের কৌশল আটার যে একটা ব্যাপার সেই সব কাজ শেষ করতে হবে, কারণ গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল পাত্তাই পায়নি এবং এরপরে আফগানিস্তানের বিপক্ষে যখন তারা 4টা পরিবর্তন এনে খেলতে নেমেছিল সেই পরিবর্তনগুলো আসলে বাংলাদেশ দলের জন্য অ্যাজ আ টিম হিসেবে পারফেক্ট ছিল না। একটা বোলার শর্ট নিয়ে তারা খেলেছে, যেটা হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এর ম্যাচে তারা খেলতে চাইবে না। অর্থাৎ বাংলাদেশ দলে সুপার 4-এর ম্যাচে পরিবর্তন আসতে যাচ্ছে নিঃসন্দেহে এবং বাংলাদেশ দল চাইবে নিজেদের সম্ভাব্য সেরা একাদশটা নিয়েই সুপার 4-এর পরীক্ষাটা শুরু করতে। সব রাইভালরি একপাশে ঠেলে শ্রীলঙ্কার কাঁধে চড়ে বাংলাদেশ দল অবশেষে সুপার 4-এ নিজেদের জায়গা করে নিল। এখন একদিনের ব্যবধানে এই লঙ্কানদের বিপক্ষে নিজেদের ভুল ত্রুটি শুধরে সুপার 4-এর শুরুটা জয় দিয়ে করতে চাইবে টিম টাইগার।